কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার, ভোট দিবেন কিসে? ধানের শীষের জয় হবে নিশ্চয়। জানের মুন্ডের বাজারের কাছে ব্রিজের গ্রামের হাসান ভাইয়ের আতিক ভাইয়ের মিল্লাত ভাইয়ের সেই মার্কা মোবারকবাদ জানাই যে আমার এই অচপাড়া গ্রামে তিনি আজকে আতিক ভাইয়ের সঙ্গে শুভসঙ্গী হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রিয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই আমার ওই যে যুগ্ম সাধারণ সম্পাদক বলে গেল, এমন কোন জায়গা নাই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের তিনি উন্নয়নের ছোঁয়াতে হাত দেন নাই। কি বলেন? আপনারা তো ভালো জানেন মুরব্বীরা। কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের এই নির্বাচনী ইস্তেহারে প্রথম ইস্তেহার হলো, 1 নাম্বার ইস্তেহার হলো যমুনা ব্রহ্মপুত্র নদী শাসন করা। আমি আমার এই অল্প বয়সে আমি দেখেছি, আমরা প্রত্যেকটা এখানে আপনারা যারা উপস্থিত আছেন এমন কোন ব্যক্তি আছেন যে নদী ভাঙ্গেন নাই? আপনারা কিন্তু সবাই নদী ভাঙ্গার লোক না, কি বলেন? আমাদের কিন্তু ওই যে এক বক্তা বলে গেছে, আমাদের কিন্তু কোন নেতা কর্মী কিন্তু আমাদের এক বস্তা চাউল কিনে দিব না, আমরা এই আশাও করি না, নাকি বলেন? আমাদের আশা একটাই, আমাদের রাস্তাঘাট, স্কুল কলেজ, আপনার শিক্ষার মান উন্নয়ন যদি আমাদের জায়গ করে দিবে পরীক্ষিত নেতা জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, আপনারা দেখবেন আমরা তার কাছে যতটুকু আশা না করি আপনারা এর চেয়ে দ্বিগুণ পাবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আজ যে কিসের সুযোগ, 100 নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, আর সেই সুযোগ এসেছে আগামী 12ই ফেব্রুয়ারি। এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন, আবার 17 থেকে 34 বছর আপনাদের কষ্ট ভোগ করতে হবে। আমি আশা করি আমার 5 নং ওয়ার্ডের সম্মানিত ভোটার ও মায়েরা যারা আছেন, আপনাদের এখানে একজন সম্মানিত, অনেক আদরের একজন বাংলাদেশ জাতীয়বাদী দলের যুব সম্মানিত সভাপতি হাসান সাহেব আছেন। হাসান সাহেবের মুখের দিকে তাকিয়ে আপনারা বাড়ি বাড়ি ঘুরে 12 তারিখে ফজরে নামাজ ইনশাআল্লাহ পড়ে কেউ যেন কোনো একটা ভোট না কাটায়, এই দিকে আপনারা সজাগ থাকবেন। তার সাথে আমি বলতে চাই, 5 নং ওয়ার্ডে এমন ভোট প্রদান করবেন, যত ভোট পড়বে ন্যূনতম 99% ভোট হাসান সাহেবের মুখের দিকে তাকায় এম রশিদুজ্জামানকে রেকর্ড করে দেবেন। বাংলাদেশে 300 আসনের মধ্যে যদি প্রথম সিরিয়ালে থাকে, শুধু তাই নয়, তার সাথে আমরা যদি দেখা করতে পারি এমপি হিসেবে নয়, মন্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে পাই। প্রিয় ভাই, তো একটাই, ওই ধানের শীষে ভোট চাই। যে এলোমেলো যখন একটা গার্জিয়ান থাকে, তখন এলোমেলো একটাও থাকে না। আমরা 5 বছর যখন এমপি সাহেব আসছিল, তখন আমাদের দেশের মধ্যে কোনো এলোমেলো ছিল না। যখন গাছের গোড়া থাকে না, স্বাভাবিক তো আলগা গরু সারা বাড়ি একটু দাবি করে, এটা নিয়ে আপনারা কেউ মনক্ষুণ্ণ হয়েন না। দেখেন, যদি আল্লাহ এমপি আবার করে, দেখেন খুঁড়ার তরি খুঁড়োতে একবার কোনো যাতে দিব না, এই আশা ব্যক্ত করে সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলে আমার। মিল্লাত ভাইকে আপনাদের ভোট আপনারা দিবেন এবং আপনারা উন্নয়ন বুঝে নেবেন, এটাই আমার কথা। আর আরেকটা কথা হলো যে আপনাদের চিকাদানি ইউনিয়নের এই কথাটা আপনারা হয়তো কেউ বলে নাই আপনাদেরকে, দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির 2টি পদই আপনাদেরকে উপহার দিয়েছে দেওয়ানগঞ্জবাসী। কাজে কাজে
আপনাদের সুযোগ সুবিধা এবং রাস্তাঘাট মেরামত করে নেওয়ার আপনার বহুত সুযোগ সুবিধা আছে, আপনাদের দাবি করার জায়গা আছে। কাজে মিল্লাত ভাই যেমনি আপনাদেরকে 2টি উপহার দিয়েছে পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি, তেমনি আপনারাও চিকাদানি ইউনিয়ন থেকে যেন 99% ভোট যেমন মিল্লাত ভাই পায় সেই দিকে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। আপনারা এই যে ওয়ার্ড চিকাদানির এটা কত নাম্বার ওয়ার্ড? 5 এই 5 নাম্বার ওয়ার্ড যদি না আপনারা 99% ভোট দেন ধানের শীতে, আপনাদের দুজন খুব কাছের লোক আছে না, আব্দুর রশিদ সাদা এবং আতিকুর রহমান সাজু, আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি ইনারা আপনাদের যদি সর্বোচ্চ ভোট দেন ইনশাল্লাহ তো আল্লাহ রহম প্রত্যেক রশিদুজ্জামান মিল্লা সাহেব যা বললে তা কিন্তু করে, এটা আপনারা প্রমাণ। আমি সবাইকে ধানের শীষ মার্কা ভোট চাই, আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং ভোট দিতে যাবেন সকাল সকাল ভোট দিয়ে আসবেন। আইসি যারা ভোট দেওয়া বাকি থাকবে তাদেরকে আবার পাঠিয়ে দিবেন, যার ভোট কাজ বেশি হয়। আমি দিয়ে আসলাম এই বলি শেষ না, ওপর ভাই ওপর ভোটকে দেওয়ার জন্য। এই মিল্লাত ভাইয়ের কোনো মার্কা আছে? সবাই বলো আতিক ভাইয়ের, সাদা ভাইয়ের, সাদা ভাইয়ের, আতিক ভাইয়ের, ভরত চাচার, পিয়াজ ভাইয়ের, আইরে খুদা, 12 তারিখ মার্কা নাকি? সবাই বলো দেখা দাও। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে এই 2 ঘন্টা যাবৎ যার বক্তব্য শোনার জন্য অতি আগ্রহে আপনারা বসে আছেন। আমাদের চিকাদানি ইউনিয়নের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান সাজু ভাই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা বুঝি, আপনারা যারা আসছেন, এই যে মা বোন সহ আপনারা যারা আছেন, এই যে এরশাদ, আমাদের যুব দলের প্রেসিডেন্ট হাসান সহ আরো যাদের সহযোগিতা নিয়ে আয়োজনটা করছে, এটা কিন্তু আসলে মূলত এই যে ভোট চাইলেন সবাই, এটার আমি বিপক্ষে। কারণ আমরা তো ধানের শেষে ভোট দিয়ে বিএনপি করে মিল্লা সাহেবকে ভালোবেসে, বেগম জিয়াকে ভালোবেসে, জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়েই তো এনে কষ্ট করতেছে। আমাদের কাছে তো ভোট চাওয়ার কিছু নাই। আমরা আসলে আসছি, হাসান রাজা আয়োজনটা করছে, এটা আপনারা এই যে 10 তারিখ পর্যন্ত ভোট চাওয়ার যে সুযোগ এবং 12 তারিখে যেটা প্রদান করবেন, এই ব্যাপারে আসলে আমরা আপনারা যে বিএনপি পরিবারের লোক, বিএনপির কর্মী, এটা আমাদের কি কাজ এমপি সাহেব দিচ্ছে বা দল দিচ্ছে, এই কথাগুলো বলার জন্য আপনাদের ভোট তো আপনারা ধানের শেষে দিয়েই দিচ্ছেন। এখন এই সময়টা কি করতে হবে এটা বলার জন্যই আমাদের প্রার্থীর পক্ষ থেকে, ধানের শেষের পক্ষ থেকে আমরা আসছি। আর এই ধরেন রাত আপনারা যেমন পাশাপাশি এই দেওয়ানগঞ্জ বিএনপি যারা পরিচালনা করে মিল্লা সাহেবের সাথে, তারপরে বার রেখেই বলি, উন্নয়নের অতীতের যে ছাপ রাখছে এবং এখন যতটা ক্ষমতাবান হয়েছেন, এবং আপনারা আমরা যে চেষ্টা করতেছি 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করে এমপি করে বানাবো। এরশাদ যেটা বললো যে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই, সেটার সম্ভাবনা অনেক উজ্জ্বল। আর ওই যে আমাদের কমিশনার সাহেব যেটা বললো যে প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, এটা তো আমরা টিভিতে, রেডিওতে, সোশ্যাল মিডিয়াতে, প্রেসে দেখেনি। ওই সুবাদে একমাত্র তার পক্ষেই সম্ভব এই দেওয়ানগঞ্জটাকে রক্ষা করা, শুধু চিকাদানি বলে নয়, এই ভাঙ্গন্ত চুগাইবাড়ি থেকে আরম্ভ করে একেবারে ডাংধারা পর্যন্ত গেছে। বক্সিগঞ্জ অবশ্য নদী কবলিত নয়, কিন্তু আমাদের দেওয়ানগঞ্জ আসলে বিলীন হওয়ার পথে। মলমগঞ্জের ওই সাইডটা থেকে ইসলামপুর হাই স্কুলের পিছন থেকেই চর, আর এদিকে চুগাইবাড়ি তো শেষই, আর আমাদের চিকাদানির থেকে একই অবস্থা। এটা আসলে হয়তো আমরা সৌভাগ্যবান যে এই সময়টাতেই একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং এখন যে সম্ভাবনা সূর্য যেটা উঠতেছে সেটাতে আমরা অত্যন্ত আশাবাদী, যেটা আল্লাহর ইশারায় এই ঘটনাটা ঘটছে, এবং সামনে এই রক্ষা কবচের এই জায়গাটা হয়তো আমরা ইনশাল্লাহ পারবো আপনাদেরকে সাথে নিয়ে। এটাই আসলে মূল বিষয়। আর এই